আপনাদের পৌরসভা আপনারা যেভাবে চান সেইভাবেই সাজাবেন। সাভার পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম, অমিত সূত্রধর, সাভার উপজেলা প্রতিনিধি। আজ শুক্রবার বিকেলে সাভারের শুকুরজান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হয় মাঠ প্রাঙ্গণে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাজী গফুর বাবুল, যুগ্ম সম্পাদক সাভার পৌর বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম, বিসিআইসি হাউজিং সোসাইটি জামসিং ইয়ার রহমান উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সবাই সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ ইয়াজ উদ্দিন মাতবর। এ সময় প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমি আপনাদের সমর্থনে সাভার পৌরসভার মেয়র প্রার্থী হয়েছি। আপনারা ভালো থাকলেই সাভার ভালো থাকে। আপনাদের ভালো থাকার মাধ্যমেই আমি ভালো থাকব। 1991 সালে সাভার কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাভার পৌরসভার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ 34 বছর পৌরসভার বয়স হলেও আধুনিক সুযোগ সুবিধা পায়নি। রাস্তাঘাটের অবকাঠামো কোনো প্ল্যানিং মাফিক হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেনি। রাত হলেই অন্ধকার নেমে আসে পৌর এলাকায়। সাভার পৌরসভা গুরুত্বপূর্ণ হলেও অতীতে যারা নির্বাচিত হয়েছিল তারা কেউই আপনাদের কথা চিন্তা করেনি। সাভারের গুরুত্বের কথা সঠিকভাবে তুলে ধরতে পারলে অবশ্যই এটার উন্নতি হতো, কিন্তু তারা নিজেদের আখেরি গুছাতে ব্যস্ত ছিল। বিগত বছরে যখন কাউন্সিলর ছিলাম তখন আমি সমস্যা দেখেছি এবং সমাধান করার চেষ্টা করেছি। সাভার পৌরসভা হবে সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি সকলের জন্য কাজ করব। আর যারা সত্যিকার অর্থে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদের কোনো ক্ষমা হবে না। বাংলার মাটিতেই তাদের বিচার হবে। এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত